আমরা বাস্তবমুখী শিক্ষা চাই। আর বাস্তবতাই হলো প্রযুক্তি। আমাদের শিশুরা কিন্তু দেখে বেশি শিখে, শুনে না, দেখে বেশি শিখে, বাস্তবতায় বেশি শিখে। আর এই বাস্তবতা হলো প্রযুক্তি। আমরা প্রযুক্তির মাধ্যমে যে কোনো একটা কন্টেন্ট তৈরি করে যখন আমরা পাঠদান করছি, যেমন আমি সুন্দরবনের জীবজন্তু করাবো, সুন্দরবনের জীবজন্তু তাদেরকে যদি আমরা বুঝাতে চাই, দেখাতে চাই ছবিতে, তাহলে কিন্তু তারা যতটা ক্লিয়ার হবে, আমি যদি বলে শোনাতে চাই তাহলে কিন্তু ততটা ক্লিয়ার হবে। আমি একটা ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে যদি সুন্দরবনের একটা সুন্দরবনের একটা ভিডিও তাদের সামনে দেখাতে চাই, তাহলে তারা বুঝবে যে এটা বাঘ, এটা ভাল্লুক, এটাই জীব, এটাই জন্তু, সুন্দরী গাছ, গেওয়া গাছ, বিভিন্ন রকমের গাছ আছে। আমরা যতই তাদের সুন্দর করে ব্যাখ্যা করে দেখা, তারা কিন্তু ক্লিয়ার হবে না। এই ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি খুবই কার্যকর। আমরা কিন্তু বলছি প্রযুক্তির ব্যবহার, আমরা শুধু বলছি না যে প্রযুক্তি শুধু শিক্ষাখাতে ব্যবহার করা হবে না, প্রযুক্তির ব্যবহার অধিক কার্যকর, এই কথাটা কিন্তু আমরা বলছি। এখানে আমার দ্বিতীয় বক্তার একটা প্রশ্ন এসেছে, আইসিটি শিক্ষক কম, আইসিটি শিক্ষক কম, তার মানে আপনি এটা বোঝাতে চাচ্ছেন যদি আইসিটি শিক্ষক বেশি থাকে তাহলে প্রযুক্তি কার্যকর হবে। আপনারা ঠিক আছে, আইসিটি শিক্ষক যদি বেশি থাকে তাহলে প্রযুক্তি কার্যকর হবে। আর একটা কথা বলেছেন বিদ্যুৎ চলে যাবে, তার মানে আপনারা বোঝাতে চাচ্ছেন বিদ্যুৎ থাকলে প্রযুক্তি কার্যকর হবে। তার মানে কি আপনারাও স্বীকার করছেন প্রযুক্তি কার্যকর হবে। তাই বিপক্ষে না দাঁড়িয়ে আমাদের পক্ষে আসুন, একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলুন বাংলা পাঠদানে প্রযুক্তির ব্যবহার অধিক কার্যকর। আমি আরেকটা কথা বলতে চাই, আমি ঢাকাতে একটা প্রাইভেট পড়াচ্ছিলাম, পড়াতে হঠাৎ আমি শিক্ষার্থীকে বলে ফেললাম যে তিল থেকে তেল হয়। শিক্ষার্থী হঠাৎ করে আমাকে প্রশ্ন করলো, স্যার তিল কি? আমি মহাবিপদে বলে গেলাম, ঢাকার শিক্ষার্থী সে কোনোদিন তিল দেখেনি। আমি তাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করলাম যে তিল এরকম ছোটো একটা দানাদার জিনিস, কিছুটাই সত্যি কথা, স্যার আমার কাছে ক্লিয়ার না। আমি বললাম ঠিক আছে, তোমাকে আগামীকাল এই জিনিসটা আমি ক্লিয়ার করবো। বিষয়টাকে ভাবনা করে গেলাম, তখন আমার কাছে এই যে বাটনওয়ালা মোবাইল, আমি কী করে ব্যাখ্যা করবো? আমার বন্ধুকে বললাম, আমার বন্ধু তখন আমাকে একটা বুদ্ধি দিল, বলবো আমার একটা ভিডিও ফোন আছে, আমি ডাউনলোড দিয়ে দিচ্ছি। তো ডাউনলোড দিলেন তিলের গাছ তিল সহকারে। আমি সেটা পরের দিন তাকে ব্যাখ্যা করলাম, তাকে দেখালাম, সহজে ক্লিয়ার হল। তখন আমাকে বললো, স্যার আমি গ্রামে একবার গিয়েছিলাম, এই গাছটা আমি দেখেছি। এই যে বিষয়টা, এই বিষয়টা আমরা এই পারবে আমরা একটা, যেমন গতকালকে আমরা এখানে মিটিংয়ে ছিলাম, মিটিংয়ে যখন কথা বলা হচ্ছিল শোনা যাচ্ছিল না, তখন চিৎকার চেঁচামেচি অনেক কিছু হচ্ছিল। কিন্তু যখন স্পিকারে কথা বলো, সবার কর্ণে যখন সেই কথাটা প্রচার হতো, সবাই নীরব হয়ে গেল, মনোযোগ হয়ে গেল। এটাই হলো ডিজিটাল প্রযুক্তি। এই প্রযুক্তি আমার শিক্ষক প্রতিপক্ষের বন্ধু ভাল্লুকের কথা বলেছেন যে মানুষ ভাল্লুক হয়ে দেখান, মানুষ ভাল্লুক হয়ে কিন্তু বাস্তব কিন্তু ভাল্লুক হয় না। সেই ভাল্লুকটা যখন আমরা একবার স্ক্রিনে অরিজিনাল ভাল্লুক দেখাবো, সেটা তারা দেখে যতটা তারা বুঝতে পারবে, একটা মানুষ ভাল্লুক হলে ততটা কিন্তু বুঝতে পারবে না। আমরা বলছি প্রযুক্তির দরকার। আপনি বলেছেন যে একটা শিক্ষক যেভাবে, যেমন কবর কবিতার একটা বিষয় নিয়ে আসে যে একটা শিক্ষক যেভাবে কবর কবিতা আবৃত্তি করবে, সেভাবে ডিজিটাল কন্টেন্টে আমরা না হতে পারি। আমরা ডিজিটাল কন্টেন্ট মানে ডিজিটাল কন্টেন্টের জন্য আমরা শিক্ষকই থাকবো না, আমরা কি ফ্রি? আমরা কি ওখানে কাটুন? না, আমরা কাটুন না, ওখানে আমরা শিক্ষক, ওখানে ডিজিটাল কন্টেন্টের সাথে সাথে আমি আমার বিষয়টা উপস্থাপন করবো। কোনো শিক্ষার্থী যদি ডিজিটাল কন্টেন্টে সমস্যা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি তো রয়েছি, আমি তাকে সাপোর্ট দিব। সুতরাং এখানে সুযোগ নাই। আমরা বলছি ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে পাঠদান অধিক কার্যকর পন্থা, বলছি না যে আমরা বলছি ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে পাঠদান অধিক কার্যকর পন্থা। আরেকটা কথা আমাকে বলতে হয়, যে কথা আমার বন্ধুরা বলে গেছে যে আসলে ডিজিটাল সব কিছুই। আমি ডিজিটাল ছাড়া যদি চক দিয়েও পাঠদান করতে চাই, তার চকটাও প্রযুক্তির একটা উপাদান। আমি যদি কলম দিয়ে পাঠদান করতে চাই, কলম একটা প্রযুক্তির উপাদান। সুতরাং এগুলো টাকাও পাঠদান করলে আমাকে প্রযুক্তি ব্যবহার করতে হচ্ছে। সুতরাং প্রযুক্তি হলো একমাত্র পন্থা যার মাধ্যমে বাংলা পাঠদান অধিক কার্যকর হতে পারে। তাই আমি বিজ্ঞ প্রতিপক্ষে বলবো, আমরা বিপক্ষে না দাঁড়িয়ে আসুন আমাদের সাথে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলুন বাংলা পাঠদানে ডিজিটাল প্রযুক্তি অধিকতর কার্যকর, অধিকতর কার্যকর। ধন্যবাদ। ধন্যবাদ। এবার আমরা বিপক্ষ দলের দলনেতার কাছে তার মূল্যবান বক্তব্য শুনব। মাননীয় মডারেটর, বিপক্ষ প্রতিপক্ষ এবং সম্মানিত সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। শুরুতেই স্মরণ করতে চাই সাইদুর রহমান স্যারের কথা, যিনি বিদ্যালয়ের কাজে প্রযুক্তির চাপে ইহকালের মায়া ত্যাগ করে চলে যান। আমরা এই ধরনের প্রযুক্তির পক্ষপাতী নই। আজকে আমরা বিতর্কের বিষয় বাংলা পাঠদানে প্রযুক্তির ব্যবহারই অন্যতম কার্যকর উপায় বা পন্থা। সংগত কারণে আমি এর বিপক্ষে অবস্থান করছি। আমি ধন্যবাদ দিতে চাই বিপক্ষ দলের দলনেতাকে যে তিনি শিক্ষকের প্রয়োজনীয়তাকে তুলে ধরেছেন। আমরা মনে করি যে একজন শিক্ষকই প্রধান এবং মূল কার্যকর উপকরণ শেখানোর। মাননীয় মডারেটর, বাংলা পাঠদানের ক্ষেত্রে অন্যতম স্তম্ভ শোনা, বলা, পড়া, লেখা। আপনি প্রযুক্তির মাধ্যমে শোনাতে পারবেন, পড়ার ক্ষেত্রে একজন শিক্ষার্থী কিভাবে প্রযুক্তির ব্যবহার করবে এই বিষয়ে আপনাদের কাছে প্রশ্ন রইল। দ্বিতীয় যে বিষয়টি আসে পড়া এবং লেখা, আপনি পড়াতে পারবেন, কিন্তু লেখার ক্ষেত্রে কি কোনো প্রযুক্তির হাত আপনি তৈরি করে দিয়েছেন যার মাধ্যমে শিক্ষার্থী লিখে তার লেখাটি চর্চা করবে?
আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো অধিকাংশই শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম এলাকা পর্যন্ত একজন শিক্ষার্থী যখন বিদ্যালয় ছেড়ে তার বাসায় যাচ্ছে, আপনি কতজন অভিভাবককে প্রযুক্তির আওতায় আনতে পেরেছেন? এই প্রশ্ন আমি আমার ব্যক্তিগত কাছে করতে চাই। আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, যখন করোনাকালীন সময় ছিল এবং এই বিষয়ে আমি প্রশ্ন করতে চাই, ঠিক কত শতাংশ শিক্ষার্থীকে আপনি প্রযুক্তির আওতায় এনে সে সময় পাঠদান করাতে পেরেছেন?